আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে রান্না করব পুঁইশাক দিয়ে মুসুরির ডাল। পুঁইশাক দিয়ে মুসুরির ডাল রান্না করতে আমার কি উপকরণ লাগছে চলুন গিয়ে দেখি। প্রথমে আমি একটা বলের মধ্যে 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। ডালটাকে আমি ভালো করে ধুয়ে ডালটাকে আমি ভিজিয়ে রাখবো। ডাল ধুয়ে নিয়েছি, ডালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এখানে পুঁইশাক নিয়েছি 2 মুঠো, শাকটাকে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 2 টেবিল চামচ। রসুন 3 কোয়া কুচি করে নিব। হলুদ 1/4 চা চামচ। মরিচ গুঁড়ো আধা চা চামচ। লবণ স্বাদ মতো। তেল 4 টেবিল চামচ। আদা রসুন বাটা 1/4 চা চামচ। কাঁচামরিচ প্রয়োজন মতো। আস্ত জিরা নিয়েছি আমি আধা চা চামচ। ভাজা শুকনো মরিচ নিব আমি 2টা। পানি 2 কাপ। যেই হাঁড়িতে পুঁইশাকের ডাল রান্না করব সেই হাঁড়িটা নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে প্রথমে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুরির ডাল। একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ, দিয়ে দিব রসুন কুচি আর হলো গিয়ে কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি মাঝখানে চিড়ে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ঝাল কম বেশ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিব পুঁইশাক, দিয়ে দিচ্ছি পুঁইশাক। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিব পানি, আমি যে পানি রেখেছিলাম সেই পানি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে একটু ঘুরিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি ডালটার কি অবস্থা। ডালটা এখনও হয়নি। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে রান্না করছি না। পুঁইশাকের ডালটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি ডালটা চুলায় রেখে অন্য চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গিয়েছে, 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। একটু ঘুরিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জিরা। এখানে আমি গোটা জিরা দিলাম, আপনারা চাইলে এটা রসুন দিয়েও করতে পারেন, কিন্তু জিরা দিয়ে করলে বেশি ভালো লাগে বাগারটা। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টা, ভাজা শুকনো মরিচ দিলাম। পুঁইশাকের ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ডালটাকে নামিয়ে নিব। পুঁইশাকের ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ডালটা নামিয়ে আমি একটা ডিশে তুলে নিচ্ছি। ডাল নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল পুঁইশাকের ডাল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।